আপনার নিয়ে কোনো বাজে কথা করে ইচ্ছা আমার ছিল না, কিন্তু আপনি একটা বাজে মেয়ের পাল্লায় পড়ছেন। আল্লাহ মাগো মরে গেলাম। মায়ার জীবনে নেমে এসেছে ঝড়। এই ঝড় কি কেড়ে নেবে জামালকে, নাকি জন্ম দেবে এক নতুন লড়াইয়ের ইতিহাস? বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র আর অন্ধ আস্থার মাঝে ১৯ নম্বর পর্বে ঘটতে যাচ্ছে এমন কিছু যা বদলে দিতে পারে সব কিছু। সত্য প্রকাশ পাবে, নাকি মায়াকে চিরতরে হার মানতে হবে? জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে আজকের পুরো ভিডিও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই ১৮ নম্বর পর্ব দেখে ফেলেছেন। এবার আমরা বিস্তারিত কথা বলবো বহুল প্রতীক্ষিত ১৯ নম্বর পর্ব নিয়ে। কি হতে যাচ্ছে, গল্পের কোন দিক মোড় নেবে, আর কোন নতুন চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। সাথে জানিয়ে দেব কবে আসছে ১৯ নম্বর পর্ব এবং কিভাবে সবার আগে দেখতে পারবেন। তাই শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকুন। এরই মধ্যে ১৮ নম্বর পর্ব আপলোড হয়ে গেছে ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। যারা এখনও দেখেননি তারা চাইলে এখনই দেখে নিতে পারেন, আর যারা ইতিমধ্যে দেখে ফেলেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ১৮ নম্বর পর্বে মায়ের অভিনয় কেমন লেগেছে, মরিয়মের চরিত্রটা কেমন মনে হয়েছে আপনাদের। এই মরিয়ম কিন্তু থেমে থাকার মেয়ে নয়, সে যে কোনো উপায়ে আবার হাসপাতালে ঢুকে জামালের কানে বিষ ঢালতে থাকে। অন্যদিকে জামালের সৎমা নার্সদের টাকা দিয়ে মায়ার বিরুদ্ধে মিথ্যা ও সাজানো অভিযোগ দাঁড় করায়। দুঃখের বিষয়, জামাল সেগুলো সহজেই বিশ্বাস করে ফেলে, আর এখানেই দর্শকের ক্ষোভও সবচেয়ে বেশি। জামাল কেন এত সহজে সৎমায়ের কথায় অন্ধবিশ্বাস করে? এবারও কি তার মনে হয় তার মায়াকে ডেকে জিজ্ঞেস করা উচিত না সে সত্যি এমন কিছু করেছে কিনা? শুরু থেকে ১৮ নম্বর পর্ব পর্যন্ত আমরা দেখে আসছি মায়া প্রতিনিয়ত অপমান আর লাঞ্ছনার শিকার হচ্ছে, তবু সব কষ্ট বুকে চেপে শুধুমাত্র জামালকে বাঁচানোর জন্য, তার পাশে থাকার জন্য লড়াই করে যাচ্ছে। এবার কি মায়া পারবে জামালের সঙ্গে একই ছাদের নিচে থাকতে, নাকি আবারও জামাল তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে? আর মরিয়ম তো বসে নেই, সে যে কোনো মূল্যে মায়াকে এই বাড়ি থেকে সরিয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞ। তাহলে ১৯ নম্বর পর্বে কী চমক অপেক্ষা করছে? যারা ১৯ নম্বর পর্বটি সবার আগে দেখতে চান তাদের জন্য আছে গুরুত্বপূর্ণ নির্দেশনা। তার আগে ছোট্ট অনুরোধ, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঈগল টিমের সব নাটকের আপডেট সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, অল নোটিফিকেশন অন করে রাখুন। বিশেষ করে বসরাত নাটকের প্রতিটি নতুন পর্ব যেন মিস না হয়। ১৯ নম্বর পর্বে আমরা দেখতে পাবো জামাল ধীরে ধীরে সুস্থ হয় হাসপাতাল থেকে বাড়ি ফিরছে, তবে পুরোপুরি সুস্থ নয়। কারো সহায়তায় কিংবা লাঠিতে ভর দিয়ে হাঁটতে সে। মায়া আর দায়িত্ব কাজ চালিয়ে যাচ্ছে আগের মতোই। এমনও ইঙ্গিত মিলছে স্বপ্নে যেন জামাল মায়াকে সতর্ক করে বলছে সামনে কঠিন সময় আসছে, শত্রুপক্ষ আরও শক্তভাবে এগিয়ে আসছে, যে কোনোভাবে তাকে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করবে। কিন্তু এত কিছুর পরও মায়া কি হাল ছাড়বে? না, যত অপমানই আসুক সে থাকবে শুধু জামালের পাশে থাকার জন্য। শেষ পর্যন্ত বিজয় কিন্তু মায়ারই হবে, তবে ১৯ নম্বর পর্ব সেই সাফল্যের পূর্ণ চিত্র হয়তো দেখা যাবে না। এই পর্বে থাকবে জামালের বাড়ি ফেরা, মায়া ও মরিয়মের তীব্র বাগবিতণ্ডা, সব মিলিয়ে দারুণ উত্তেজনাপূর্ণ একটি পর্ব হতে যাচ্ছে। ১৯ নম্বর পর্বটি সবার আগে দেখতে চাইলে এখনই ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। পর্বটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আর সবার আগে দেখে নিতে পারবেন। আর এখনই অনেকেই জানতে চাচ্ছেন কবে আসছে ১৯ নম্বর পর্ব। বসরাত নাটকের ১৯ নম্বর পর্বটি আপলোড করা হবে আগামী শুক্রবার দুপুর ৩টা ৩০ মিনিটে শুধুমাত্র ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় থেকে বিরত থাকবেন, বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করবেন। খুব শীঘ্রই নতুন ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ঈগল টিমের অন্যান্য নাটকগুলো উপভোগ করতে থাকুন। ধন্যবাদ সবাইকে। हाथों में मेहंदी, दिल में मीठी सी घबराहट, दरवाजे पे हंसी की आहट, आज तो बस खुशियों की बारिश। खुशी के दिन घर में रौनक, फूलों से महकते अंगनाई, माँ की आवाज, धीरे बैठो, हथेली पर सपनों की परछाई, धीरे धीरे रचती रेखा, नाम कहीं छुपा, खुली नजर से दूर बहने हंसकर राज चुराए।
सीता पन 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 दिल में गहरी सी तसल्ली, कल की चिंता फिर कल सोचेंगे, आज तो बस ये चकाचौंध पत्ती, हाथों पर मेहंदी बातों में मस्ती, दिल धड़के जैसे पहली बस्ती, आज तो बस हंसी ही हंसी संग तेरे मेरी ये जिंदगी, हाथों पर मेहंदी आंखों में चमक, घूमे पायल खिड़के ये पलक, साथ मेरे तू है यही खुशी, हाथों पर मेहंदी, हल्दी की खुशबू मेहंदी की रेखा, बीच में तेरी मेरी सीखा।